আজকে দুপুরে লাঞ্চ করলাম রাজারবাগ ক্যান্টিনে। রোহানের আব্বু সবসময় ক্যান্টিনে খেয়ে থাকে। তো আমি ঢাকায় গেছিলাম গতকাল ডক্টর দেখানোর পর দেখাইতে। তো অসুস্থ, সবাই দোয়া করবেন। আর দুপুর টাইম হয়েছে, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। রোহানের আব্বু বলতেছে চলো আমি প্রতিদিন যেখানে খাই সেখানে আজকে তোমাদেরকে দুপুরে খাওয়াবো। ঠিক আছে, ওকে। যাওয়ার পরে দেখতেছি সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, জায়গা পাচ্ছিলাম না। তো আমি সরাসরি চলে গেলাম ফ্রেশ হইতে, মানে হাত ধুইতে, মুখ ধুইতে, যেহেতু হসপিটাল থেকে আসছে। আর রাজারবাগ হাসপাতালের কথা কি বলবো, সামর্থ্য থাকলে সেখানে যাওয়া উচিত না, অনেক প্যারা। রোহানের আব্বু না করছিল, তারপর আমি গেছি। যাওয়ার পরে তো আমার অবস্থা খুবই খারাপ। তো দুপুরবেলা আল্লাহর অশেষ রহমতে অনেক সুন্দর নেয়ামত ছিল আমাদের জন্য দুপুরের খাবার। চিংড়ি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে সুন্দর একটা সবজি রান্না করছে, অনেক মজা ছিল। আমি ট্রাই করব বাসায়, আমি সবসময় চিংড়ি মাছটা ভুনা করে থাকি। আর এখানে ছিল আলু দিয়ে, টমেটো দিয়ে, গুঁড়া মাছের চচ্চড়ি এই দিয়ে, আর আনলিমিটেড ভাত আর ডাল। এটা ছিল আমাদের দুপুরের খাবার, মানে আমার জন্য অর্ডার করছে রোহানের আব্বু। আর আমি যেহেতু বেশ কিছুদিন পর রোহানের আব্বুর কাছে গেছি, আমি তো খালি হাতে যাইতে পারি না। এর জন্য রোহানের আব্বুরের জন্য কবুতরের মাংস রান্না করে নিয়ে গেছি। আমার রোহান তো খুব এক্সাইট টিফিন বাটি খোলার জন্য। আর খাবারগুলো সত্যি অনেক মজা ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম। তোর আব্বুর হয় নাই? তোর আব্বুকে আসতে বলো। রোহান দেখি, রোহান তোমার অনুভূতি কেমন? আরো আসবা? মানুষ এগুলা জায়গায় আসে, আল্লাহ এই জায়গায় তুমি আর আমার আইনো না আল্লাহ। আমি যেখানে আছি ভালো আছি আল্লাহ। আল্লাহ মাফ করুক, এইসব জায়গায় মানুষ আসে। ওরে আল্লাহ, কি অবস্থা। সিপিএস পরিমাণ মানুষ।